ঝরঝর করে কেন্দে কেন্দে একটা কথা বলতেছে, নবী সাহাবী গো, আপনারা আমাকে ভুল বুঝে তাড়িয়ে দেবেন না। একবার শুধু রাসূলুল্লাহ নুরানি চেহারাটা একবার দেখতে দেন, একবার হাবিবুল্লাহ চেহারা মোবারকটা দেখতে দেন। যেমন এই কথা বলেছে বাবা, বেলালের চোখের পানি পড়া দেখে বাবা সাহাবায়ে কেরাম বলল, ঠিক আছে যাও 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 রে। রাসূলুল্লাহর চেহারা দেখে চলে আসবা বাবা। সাইড তোয়ানা হলো জননী, যেমনই মাহফিলটা সাইড দিয়ে যাই, হযরত বেলাল দৌড়াতে দৌড়াতে যেয়ে রাসূলুল্লাহর পা কদম মোবারকের সামনে পড়ে গেল। সামনে পড়ে যে হাউ বাউ হাউ বাউ হাউ বাউ করে কান্না করতেছে, ঝরঝর করে কান্না করতেছে। আমার নবী বলে, বেলাল তুমি কিসের জন্য চোখের পানি ফেলতেছো? বেলাল রে তুমি কিসের জন্য অশ্রু ফেলতেছো? সেই সময় বেলালের জবান দিয়ে বাবা বুক ভরা ব্যথা, চোখ ভরা পানি নিয়ে একটা কথা বলতেছে, নবী গো লোকের মুখে শুনেছি যে একবার নবীকে দেখবে সে নাকি পাগল হয়ে যাবে, আব্দুল্লাহর বেটাকে যে দেখবে সে নাকি দিওয়ানা হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ নবীজি, আমি উমাইয়ার গোলাম, যেমন আপনার চেহারা মোবারক দেখেছি আপনার প্রেমে দিওয়ানা হয়ে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর প্রেমে দিওয়ানা হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনার প্রেমে আমি পাগল হয়ে গেছি। আল্লাহর নবী নূরের নবী, আল্লাহর নবী নূরের নবী, হয় না জাগার তুলনা, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। সুবহানাল্লাহ, জোরে হবে না? নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। আল্লাহর নবী নূরের নবী, আল্লাহর নবী মায়ার নবী, হয় না যার তুলনা, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। সুবহানাল্লাহ, নবী গো, আপনার চেহারা দেখে আমি দিওয়ানা হয়ে গেছি। বেলাল একদিন গেল, দুই দিন গেল, আর বেলালের মনটা পারে না রাসূলুল্লাহর চেহারা দেখেছে। আবার হযরতে প্রেমিক বেলাল নবী মুস্তাফার কাছে এলেন, নবীজি আমার, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি আর জ্বালা সইতে পারি না, আমি আর আপনার প্রেমের জ্বালা সইতে পারি না নবী গো। এতদিন আমি কুমাইয়ার কিনা গোলাম ছিলাম, আজকে আপনি আমাকে মুসলমান বানিয়ে নেন, আজকে আপনি আমাকে ইসলামের মধ্যে দাখিল করিয়ে নেন। যেমন এই কথা বলেছে দরদি, সেই সময় আমার নবী বলে, বেলাল তুমি তো ইসলামের মধ্যে দাখিল হবা গো, তুমি তো কলমা পড়বা গো বেলাল, কিন্তু শুনে নাও বেলাল, তুমি আজকে যদি মুসলমান হয়ে যাও, তোমার মালিক উমাইয়া তোমার উপরে অত্যাচার করবে, তোমাকে অনেক মারবে, তোমার উপরে আঘাত করবে রে বেলাল। সেই সময় বেলাল একটাই কথাই বলেছিল, নবী গো আমি মারে পরোয়া করি না, আমি জানের পরোয়া করি না, আমাকে এইগুলো কিছুই ভালো লাগে না, আমি শুধু আমার দয়ার নবী চাই। জোরে বলো, আমি শুধু আমার দয়ার নবী চাই। হযরতে বেলালকে কলমা পড়া, লম্বা ঘটনা পর সংক্ষিপ্ত মেন কথাগুলো বলতেছি বাবা, টাইম কলমা পড়া বাবা। হযরতে বেলাল উমাইয়ার বাড়িতে, কার বাড়িতে? উমাইয়ার বাড়িতে আছে। যেই বেলাল অটোমেটিক দিন 10টা 11টা, রাত 10টা 11টা 12টার সময় মানুষ ঘুমায় কিনা, মানুষ রাত 10টা 11টা 12টার দিকে ঘুমায়। হযরতে বেলাল ওই দিন ঘুমায় না, বেলাল ঘুমায় না, রাস্তাতে চলে আর দুইটা কথা বলে, একটা হলো আল আমিন, দ্বিতীয় হলো আহাদ।
আহাদ আল আমিন দুইটা কথা বলতেছে। উমাইয়া বদমাইশ আলো, বেলাল তুমি আজকে রাত্রে কিসের জন্য ঘুমাই নাও? তোমার মুখ থেকে দুইটা কথা শোনা যায়। কিরে বেলাল, আহাদ কেন বলতেছো? আহাদ তো আমরা বলি না, আহাদ যারা তারা মুসলমান, আহাদ আল্লাহ এক। বেলাল, আর একটা কথা তোমার জবান দ্বারাই শোনা যায় বেলাল, কি তুমি আল আমিন কাকে বলতেছো? আল আমিন তো আমরা বলি না, আমরা কালী পূজা, দুর্গা পূজা, মূর্তি পূজা সব পূজা করি, ছুট পূজা করি। বেলাল, আল আমিন তারাই বলে যারা নবী মুস্তাফাকে সত্যবাদী মানে। জোরে বলুন। বেলাল তুমি কেন বলতেছো? বেলাল রে, তোমার ধারা চাড়া দেখে ভালো লাগে না? তোমার ধারা চাড়া দেখে ভালো লাগে না? তোমার গঠনটা কেমন কেমন লাগতেছে রে বেলাল? তোমার মুখ থেকে বেলাল কেমন লাগতেছে? বেলাল তুমি কি কলমা পড়ে নিয়েছো? হযরতে বেলাল মানের পরোয়া করলেন না, জানের পরোয়া করলেন না বাবা। সেই সময় নবীর সাহাবী বেলাল বলতে লাগলা, কাকা মালিক গো, আমি নবীর কলমা পড়ে মুসলমান হয়ে গেছি। যেমন এই কথা বলেছে দরদে বললো, বেলাল তুমি আমার বাড়িতে খাও রে, তুমি আমার পোশাক পরো রে, তোমাকে আমি খাওয়া দাওয়া করাই, তুমি আমার ধর্ম ছেড়ে দিয়ে অন্য ধর্মে চলে গেছো। ও বেলাল শোনো, আমি তোমার মুনিব, তোমাকে একটা কথা বলতেছি, তুমি আমার ধর্মেই ফিরে চলে এসো। বেলাল তুমি আমার হাতে চলে এসো। হযরতে বেলাল বলে, না না, আমি যে আই নবীকে একবার দেখেছি, যেই নবীর কলমা একবার পড়েছি, আমি বেঈমানের হাতে আর হাত দেব? এবার দেখেন কেমন অত্যাচার চালু হয়েছে বাবা, কলিজাটা ফেটে যাবে। আজকে আমরা কেমন মুসলমান দেখেন, নামে মুসলমান। বেলাল তুমি মক্কার মহিলা আছে, বিয়ে দিয়ে দেবো, বাড়ি দিয়ে দেবো, গাড়ি দেবো, টাকা পয়সা, বলে বাড়ি গাড়ি ধন দৌলত সব কিছু থাকবে, পড়ে আমার নবী আগে আমার কাছে। জোরে বল। বেলাল মানবা না তাহলে? না। বেলালকে একটা ঘরে নিয়ে গেল, ঘরে নিয়ে যে বেরাদার মুসলমান বেলালকে বুঝাই, বেলাল ছেড়ে দে না পাগলা। কেন? বলে না, নবী মুস্তাফার কলমা পড়ে যা মজা পেয়েছি ওরকম বলিও না। বেলাল সত্যি কথা, হ্যাঁ বাবা গো। হযরতে বেলালকে এত মানাবার পরে বেলাল যখন মানলো না, বেলালের দুইটা হাতকে রশি দিয়ে বেঁধে দিল। গোলাম, তোর হাতকে রশি দিয়ে বেঁধে দেবো, তুই নবীর কলমা ছাড়বি না, তোকে এখন মারবো, আঘাত করবো, তুই ছাড়বি না? বাবা বেলালের দুইটা, দেখেন বাবা কষ্ট, বেলালের দুইটা হাত, বেলালের দুইটা হাতকে বাবা, বেলালের দুইটা হাতকে বাবা রশি দিয়ে বেঁধে দিয়েছে। রশি দিয়ে দুইটা হাতকে বেলালের যেমনই বেঁধেছে, হযরতে বেলাল বলে, উমাইয়া মালিক তুমি হাত আমার কিসের জন্য বাঁধলা? বলে, বেলাল তুই নবীর কলমা ছাড়বি না, তোকে আঘাত দেওয়া হবে, তোকে মারা হবে, জ্বালাতন করা হবে। যেমনই কথা বলেছে বাবা, কলমা ছাড় না, না ছাড়বো না। বাবা রে, 30 বছর 40 বছর কার দাদুরাকে জিজ্ঞেস করেন, তারা মুইশ চড়াতো বাবা। মুইশকে কিসের বাড়ি মারতো? সাঁটার বাড়ি। যারা 10 বছর আগে মহিষ চড়িয়েছেন, সাঁটার বাড়ি মেরেছেন। হযরতে বেলালের কাছে সাঁটা নিয়ে এলো। বেলাল তুই যখন কলমা ছাড়বি না, তাহলে আঘাত করা হবে। কথাবার্তা চলতেছে, আব্বা জান আমার বেলাল ছাড়ে না, ছাড়ে না, এই কথা বলেছে জননী। সাঁটা নিয়েছে, বেলালের মেরেছে শরীরে, যেমনই শরীরে আঘাত করেছে বাবারে, শরীরে যেন লম্বা লম্বা দাগ হয়ে গেল বাবা। হাতে মারলো বাবারে, হাতে লম্বা লম্বা দাগ হয়ে গেল। হযরতে বেলাল থর করে কেঁপে যাই বাবা। এত মার মেরেছে, এত আঘাত দিয়েছে, এত মারতেছে জননী, এত মারলো বেলালকে। মারার পরে বলে, বেলাল তুই নবীর কলমা ছেড়ে দে, না হলে আরো আঘাত করা হবে। না না, নবীর কলমা ছাড়বো না। যেমনই কথা বলেছে বেলালকে বাবা, দেখো 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 রে, নবীর সাহাবী বেলালকে আবার একটা ঘরের মধ্যে নিয়ে গেলেন গো বাবা। ঘরের মধ্যে নিয়ে যেয়ে দুইটা হাতকে এরকম করে ধরে নিলেন বাবা। আর উমাইয়া বদমাইশ একটা রড গরম করে আনলো, একটা শিক গরম করে আনলো। একটা রডকে বাবা এত আগুনে লাল করেছে, রডটা যেন লাল হয়ে গেছে আগুনে। বেরাদার মুসলমান, হযরতে বেলালের কাছে আনলো। বেলাল
এই রডটা দেখতেছিস, এই শিখটা কি দেখতেছিস বেলাল রে, এই শিখটা তোর জিহ্বাতে পুরে দেব, তোর জিহ্বাতে শিখটা ভরে দেব, নচেত তুই নবীর কলমা ছেড়ে দে। হযরত বেলাল বলে না না, আমি নবীর কলমা ছাড়বো না, আমি হাবিবুল্লাহর কলমা ছাড়বো না। যেমন কথা বলেছে দরদি, হযরত বেলালের জিহ্বাটাকে টেনে নিল, বেলালের জিহ্বাটাকে টেনে নিয়ে বেরাদার মুসলমান আমার রডটা বলে দিয়ে দেব দিয়ে দেব দিয়ে দেব, রডটা দিয়ে দেব। রড এত লাল হয়ে আছে, হযরত বেলাল সেই সময় দুই চোখের পানি ঝরঝর করে ফেলে ফেলে বলল, ভাইয়া এরকম তুমি আমাকে জ্বালাতন করিও না, আঘাত করিও না, কষ্ট দিও না। এই কথাবার্তা বলতেছে বাবা, বেলাল কলমা ছাড়তে যেমনই রাজি হয় না, জিহ্বাটাকে একবার টেনে নিয়ে বাবা রড আগুনের মতো রডটাকে বাবা বেলালের জিহ্বাতে পুড়ে দিল বাবারে। যেমনই জিহ্বাতে পুড়ে দিয়েছে বাবা, জিহ্বা থেকে যেন ধোঁয়া উঠে গেল। বেলাল কান্দিয়ে যায়, কান্দিয়ে যায়, ভাইয়া আবার জ্বালা সহ্য হয় না, ভাইয়া আবার সহ্য হয় না, কলিজাটা ফেটে যায় ফেটে যায়, আবার জ্বালা সহ্য হয় না, কলিজাটা ফেটে যায়। দরদি আবার এই কথাবার্তা বলতেছে, কথাবার্তা বলতেছে দরদি আমার, মনোযোগ দিয়ে শুনবেন। বিলালের জিহ্বাটা পুড়া হয়ে গেল, এইগুলোতে যেন ঘা 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 হয়ে গেল। আব্বা বেলালকে বলা হলো, বেলাল তোকে দুইটা কষ্ট দিলাম, হয়তো এবার তুই নবীর কলমা ছেড়ে দে। না 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 না, নবীর কলমা ছাড়বো না বাবা। বেলাল যেমনই ছাড়তে রাজি হয় নাই জননী, বেলালকে ঘরের মধ্যে নিয়ে যে বদমাই সুমাইয়া এত বড় পানিতে, এত বড় হাঁড়িতে বাবা পানি গরম করেছে, এক ফোঁটা পানি যদি মা বন্ধের শরীরে পড়ে যায়, সঙ্গে সঙ্গে ফোঁসা নেই কি নাই না, সঙ্গে সঙ্গে পানি পড়ে গেলে ফোঁসা নিয়ে নেই বাবা। পানি এত টক 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 করে পানি ফুটতেছে, পানি এত পানি ফুটে গেছে বাবারে, পানি গরম পানি। বেলালের কাছে নিয়ে আসা হলো, বেলাল এই পানিটা তোর শরীরে চালাবো, এই পানিটা তোর আঘাত দেব। এমনি তো বেলালের শরীরে মেরে মেরে বাবা লম্বা লম্বা দাগ করে দিয়েছে। হযরত বেলাল বলেন না না, যেমন এই কথা বলেছে বদমাই সুমাইয়া বাবা এইরকম করে পানিটা দিয়ে বেলালের যেমনই বুক মোবারকে চালিয়েছে, বেলাল সঙ্গে সঙ্গে বডি যেন কেঁপে গেল, তর হয়ে গেল। বেলাল আর যেন সহ্য করতে পারে না, দরদি আর সহ্য করতে পারে না। একমাত্র ইসলামকে বাঁচাবার জন্য, নবী মুস্তাফার কলমাকে প্রচার করার জন্য পিছন দিক থেকে পানি দিয়েছে বাবা। ফোঁসা বড় 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 ফোঁসা হয়ে গেছে, যেগুলোতে মেরেছে ফোঁসা হয়ে গেছে, সারা শরীরে বেলালের ফোঁসা ফোঁসা হয়ে গেল। বেলাল হাতগুলো যেমন এরকম করে চিপেছে, দরদি আবার ফোঁসাগুলো জ্বলে যায়, ফোঁসাগুলো যেমনই গলে গেছে, বেলালের শরীর জ্বালা করে। আর বেলাল যেন সহ্য করতে পারে না, আর বেলাল সহ্য করতে পারে না, একটাই কথা বলে, আল আমিন নবীজি আপনাকে পাওয়ার জন্য এত কষ্ট করতেছি, আপনাকে পাওয়ার জন্য এত আঘাত সহ্য করতেছি, নবীজি যেন আমি আপনার সঙ্গে থাকতে পারি, এই কথাবার্তা বলছে। উমাইয়া বেলাল তুই কলমা ছাড়বি না? না না ছাড়বো না। বেলালকে বলল, বেলাল এমনি তো তোর শরীরে ফোঁসা ফোঁসা হয়ে গেছে, ফোঁসা গুলো জ্বলে গেছে, ফোঁসা গুলো গলে গেছে, ঘা গুলো গলে গেছে। বেলাল ও বেলাল ঘা গুলো তোর গলে গেছে, এই ঘায়ে যদি তোর লবণ দেওয়া হয় তোর শরীরটা কেমন হবে? এই ঘায়ে যদি তোর লবণ দেওয়া হয় শরীরটা কেমন করবে রে? বেলাল বেলাল বলে, না না এরকম করিও না বাবা। লবণ আনা হলো, লবণ এনে বলে, বেলাল তোর শরীর থেকে তুই এমনি পানিগুলো চুইতেছে রে বেলাল, ফোঁসাগুলো থেকে তুই এমনি রসগুলো চুইতেছে, এই ফোঁসাতে যদি লবণ দেওয়া হয় কেমন জ্বালা করবে বাবা বল? জ্বালা করবে না? আপনার শরীর আমার শরীর যদি কেটে যায় আর সেই কাঁটা ঘায়ে যদি পানি চালায় এবং কি সেই কাঁটা ঘায়ে যদি লবণ দেওয়া হয়, জ্বলবে কি জ্বলবে না? বেলাল তোমার শরীরটা দেখো, ঘাগুলো গলে গেছে, বেলাল এই শরীরে লবণ চালাবো, সহ্য করতে পারবা? বেলাল উমাইয়া এরকম করিও না, না না মানবো না, কলমা ছাড়, না আমি ছাড়তে পারবো না। যেমন এই কথা বলেছে বাবা, লবণের প্যাকেটটা এনে হযরত বেলালের শরীরে যেমন চালিয়ে দিয়েছে, যেমনই ফোঁসাতে চালিয়েছে, বেলালের ফোঁসাগুলো জ্বালা করতে লাগলো।
চলে যায় পুরা শরীরে তো ফুসা বাবা এরকম করে কাঁপতে থাকে পিছন দিক থেকে চালিয়ে এসে লবণ বেলাল যেন এরকম করে কেঁপে যায় নবীজি রাসূলুল্লাহ নবী গো আপনাকে পাওয়ার জন্য আমি এরকম আঘাত সহ্য করতেছি বেলালের আর কলিজা মানল না দরদি আমার সুনামানি আমার বাবা গো বেলাল যদি এত কষ্ট করতে পারে বেলাল যদি ইসলামকে বাঁচাবার জন্য এত কষ্ট করতে পারে আমরা সুন্নি মুসলমান আমরা কি পারবো না বাবা সবাই বলুন পারবো কি পারবো না বেলাল যদি নবী মুস্তাফার কলমা প্রচার করার জন্য ইসলামকে বাঁচাবার জন্য এত যদি কষ্ট করতে পারে তো আমরা তো পারবো হ্যাঁ কি না বাবা তো পারবো আমরা তো এরকম মার খেতে পারবো না আমরা তো এরকম গলা দিতে পারবো না কিন্তু বিরাদার মুসলমান সে হযরত